আইসো খেলা হবে। ফখরুল সাহেব একটু জায়গা দিবেন, আপনার ঢাকার বাসায় একটু জায়গা দিবেন। জায়গা ঢাকার বাসায় যদি না হয় তাহলে ঠাকুরগাঁর বাসায় জায়গা দিবে। আবার আমাদের ম্যাডাম তো পাশেই আছে, উনি বলতেছে টুপ করে ঢুকে পড়বো। তোমাদের কোনো চিন্তা নেই, টুপ করে ঢুকে পড়বো। আমরাও তো বলতেছি আপনি আসেন। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। রিসিপিশনে পয়সা আসি, রিসিপিশনে পয়সা আসি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, বুবু সবকিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। কি অন্যান্য দলেরা সব মূল্য সুঝেছে, মূল্য মূল্য। এদের কথা শুনে কুকুর আইসে উঠতো। কথা বলেন ঠিক না বেটি? আপনারা করেছেন এটা আমরা মানে খারাপ মনে করি না, কিন্তু 1 টাকার কাজ করলে 9 টাকা যে মেরে খেয়েছেন সে কথাটা কেন বলেন না আপনারা? দেশটাকে ফকিরের মতন ঝোলার তালা ফুটো করে দেশটাকে ফকিরের ঝোলা হাতে তুলে দিয়ে আপনারা কেটে পড়েছে। কোটি কোটি টাকা মেরে খেয়েছে। যাদের সামান্য একটু ঘর বাঁধা জায়গা ছিল না, তারা 4-5 বছরের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনাদের দেশ চরিত্র আমরা জানি না, কত লোকের জায়গা আপনারা জোর করে দখল করেছে। আপনাদের এই শাহজাহানপুরের এক নেতা বগুড়ার ওই বাইপাসের কোন এক জায়গা দখল করে 3 দিনের ভিতরে 2-3 তলা বিল্ডিং বানাই ফেললো, কয়েকদিনের ভিতরে বিল্ডিং বানালো। সব জনগণের টাকা মেরে খেয়েছেন। এখন পালাই আছেন কেন দুলাভাই? আমরা আসি, তোমরাও ময়দানে এসো। কি কায়দায় বলতো খেলা হবে? বিএনপি জামাতের কর্মী এখন খেলা করার জন্য ময়দানে নেমেছে। তুমি মায়ের দুধ খেয়ে থাকো আর পরিত মায়ের সন্তান হও, আসো ময়দানে খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। বিএনপির লোক আমার পিছনে থাক আর না থাক, আমি একলাই যথেষ্ট। বিগত দিনে আমি ময়দানে থাকিনি, জোরে বলেন ময়দানে থাকিনি। আমাকে 20 মিনিট কথা বলে ময়দান থেকে নেমে যেতে হয়েছে, তবুও তো ময়দানে ছিলাম। চারিদিকে পুলিশ আর গুন্ডা লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ আমাকে ঘিরে ফেলেছে, ধরবে মারবে। আমি কথা বলেছি, বীর পুরুষের মতন পালিয়ে গেছি, একটারও সামনে পাইনি। সেদিন যদি পাতাম, এক একটা বক্সিং দিয়ে 3টে করে দাঁত ফেলাই দিত। সেদিন ময়দানে ছিলাম, আজও ময়দানে আছি। শেষ রক্ত যতদিন পর্যন্ত থাকবে ততদিন ময়দানে থাকতে চাই। আমারে ফেলাই রেখে কারা কারা ময়দান ছেড়ে চলে যেতে চান? হাত তুলে দেখাই দেন। আল্লাহর নবী কিসের নামাজ পড়ে ঘুম পড়েছেন? আর মুসলমান কথা বলেন, কিসের নামাজ পড়ে ঘুম পড়েছেন? তাহাজ্জুদের নামাজ পড়ে নবী ঘুম পড়েছেন। কিছুক্ষণ পরে জিবরিল আসলেন স্বপ্ন দেখানোর জন্য। নবীজি স্বপ্ন দেখতেছেন, জিবরিল বলতেছে, দোস্ত আগামীকাল শুক্রবার ফজরের নামাজ পড়ে একটা পথের কথা বলে দিলেন, ওই পথ দিয়ে চলতে শুরু করবা। চলতে চলতে পথ এক সময় শেষ হয়ে যাবে। ওই পথের মাথায় যে জিনিসটা পাবে সে জিনিসটা খেয়ে ফেলবে।
এই আয়াতের প্রেক্ষাপট, যে জিনিসটা পাবে সে জিনিসটা কি করবে? 2 নম্বর, আবার চলতে শুরু করবে। চলতে চলতে যে জিনিসটা পাবে সেই জিনিসটা মাটির ভিতরে গেড়ে ফেলবে, কবর দেবে, পুঁতে ফেলবে। 3 নম্বর, আবার চলতে শুরু করবে। চলতে চলতে যে জিনিসটা পাবে সেই জিনিসটা পকেটে রেখে দেবে, আবার চলতে শুরু করবে। চলতে চলতে আবার যে জিনিসটা পাবে সেই জিনিসটার থেকে তাড়াতাড়ি মদিনায় চলে আসবে। তাহলে স্বপ্ন দেখলেন কয়টা জিনিস? শাহজাহানপুরীর মুসলমানরা সবাই মিলে বলেন কয়টা জিনিস? 1 নম্বর জিনিস কি করতে হবে? খেয়ে ফেলতে হবে, মুখস্থ করেন। 1 নম্বর জিনিস কি করতে হবে? 2 নম্বর জিনিস পুঁতে ফেলতে হবে। 3 নম্বর জিনিস পকেটে রাখতে হবে। 4 নম্বর জিনিস দেখে মদিনায় পালাতে হবে, মদিনায় চলে আসতে হবে। এমত অবস্থায় স্বপ্ন এখনো শেষ হয় নাই। বেলাল আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজির ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ আদায় করলেন। বলুন তো ওই দিনটা কোন দিন? কি দিন? স্বপ্ন দেখেছেন বৃহস্পতিবারের রাত্রিতে, ফজরের নামাজ পড়তেছে পরের দিন। তাহলে ওই দিনটা কি দিন? জুমার দিন। আগামীকাল কোন দিন? শুক্রবারের দিন, জুমার দিন। নবীজি ফজরের নামাজ পড়লেন, সাহাবীদেরকে বললেন চুপচাপ বসে দেখো, কেউ যেন বাড়ি যেও না। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চলুন সাহাবীদেরকে নিয়ে আমিও আপনার সঙ্গে থাকব। নবীজি বললেন, জিবরিল, স্বপ্ন দেখলাম আমি, তুমি জানলে কি করে? রাতে স্বপ্ন দেখলাম আমি, তুমি জানলে কি করে? জিবরিল আমিন বলতেছে, দোস্ত, এমন কোনো কথা নাই যে কথা আল্লাহ আমার কানে লাগায় না, আর আমি আপনার কানে লাগাই না আল্লাহ যে কথা আমার কানে না লাগায়। সুতরাং স্বপ্নটার বিস্তারিত যত তথ্য আমার কাছে আছে, আপনি চলুন, আমি আপনার সঙ্গে যাব। নবীজি সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। দিনটা কি বার? চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে নবী দেখলেন পথ শেষ হয়ে গেছে। পথের মাথায় পড়েছে বিরাট একখানা পাহাড়। ও আমার জাতি, ও আমার সাথী ভাইরা, প্রথম জিনিস পাইলে কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। এখন পড়েছে কি? এখন পাহাড় কি খাওয়া যায়? পাহাড় কি খাওয়া যায়? এই মুসলমান কথা বলেন, পাহাড় কি খাওয়া যায়? নবীজি প্রস্তুত করতে আল্লাহ বললেন প্রথম নম্বর জিনিস খেয়ে বলবে, পড়েছে পাহাড়, কি করে খাবো? জিবরিল বললেন, দোস্ত কি খবর? ভাই আল্লাহ স্বপ্নই বলে দিল প্রথম নম্বর জিনিস খেয়ে ফেলবে, এখন পড়েছে পাহাড়। জিবরিল আমিন বললেন, দোস্ত আপনি আপনার কাজ করুন, আল্লাহ আল্লাহর কাজ করবে। নবীজি চোখটা বন্ধ করলেন, 2 হাত পাহাড়ের গায়ে লাগাই দিলেন। কিছুক্ষণের ভিতরে দেখা গেল পাহাড় মাটির সঙ্গে মিশে গেছে। পাহাড় আর পাহাড়ের জায়গা নাই। হাতের ভিতরে একটা পানির পট হয়ে গেছে। ওই পটের ভিতরে 1 পট পানি। পানিটা নিয়ে যখন নবীজি চোখ খুললেন, জিবরিল আমিন বললেন, পানিটুকু খেয়ে ফেলেন। এটাই আপনার প্রথম স্বপ্নের ব্যাখ্যা। নবীজি পানিটুকু খেয়ে ফেললেন, পথ পরিষ্কার হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল 2 দিকে রাস্তা, মাঝখানে ছোট্ট একটা বাড়ি বা ঘর। 2 নম্বর জিনিস কি করতে হবে? পুঁতে ফেলতে হবে। সাহাবীদেরকে বললেন গর্ত খোঁড়ো। সাহাবীরা গর্ত খুঁড়লেন, বাড়িটা পুঁতে ফেলা হলো। কিছুক্ষণ পরে সাহাবীরা পিছন দিক আবার চলে গেল। চলে যাওয়ার পরে আরো খানিক দূর চলে যাওয়ার পরে দেখা গেল বড় একটা গাছ। গাছের নিচে আল্লাহ নবী একটু বিশ্রামের জন্য বসলেন। হঠাৎ করে ছোট্ট একটা পাখি নবীকে সালাম করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কয় উপরে একটা মগডাল একটা বড় বাজ পাখি আছে, সে আমারে তাড়ায়, আমাকে একটু আশ্রয় দেন। আল্লাহ বললেন, 3 নম্বর জিনিসটা কোথায়? ছোট্ট পাখিটা পকেটে আশ্রয় দিলেন। নবীজি আবার চলতে শুরু করেছেন। ওই দিন কি বার? যেই দেখে বিরাট এক পাহাড়। পাহাড়ের পাদদেশে একটা মরা উট পড়ে আছে। কে বাকারা চামড়া খুলে নিয়ে গেছে। কুকুরি, শিয়ালে, বিভিন্ন জীব জানোয়ারে গোশতগুলো টানাটানি করতেছে। নবীজি দাঁড়াই বলেন, আল্লাহ, এখান থেকে 2 ঘন্টা আগের কত দাম ছিল, এখন কোনো দাম নাই। জিবরিল বললেন, 4 নম্বর জিনিস দেখে কি করতে বলেছে আল্লাহ? কয় তাড়াতাড়ি মদিনার মসজিদে চলে যেতে হবে। এবার নবীজি মদিনার মসজিদে চলে আসলেন, জুমার সালাত আদায় করলেন। জুমার সালাত আদায় করার পরে জিবরিলকে বললেন, জিবরিল, এই 4টে স্বপ্ন দিয়ে আল্লাহ আমারে কি বুঝাইছে একটু বলা যাবে কি? জিবরিল আমিন ব্যাখ্যা করতে
শুরু করলেন আর বললেন, নবী গো, এই 4টে জিনিস দিয়ে আপনার সাহাবীর আর কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকলের জন্য আল্লাহ 4টে শিক্ষা দিয়েছে। ও আমার শাহজাহানপুরীর মুসলমানেরা, এই 4টে শিক্ষার কথা বলতে আমার আর হয়তো 20টা মিনিট সময় লাগবে। 4টে কথা আমি বলবো, আমাকে কি সময়টুকু দেবেন? সময়টুকু দেবেন? এবার আসুন তাহলে এক এক করে শুরু করি। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে যাচ্ছেন, প্রথম পড়িছে কি? পাহাড় কি করে খেয়ে ফেলেছে? জিবরিল আমিন বললেন, দোস্ত, পাহাড় পরিমাণ রাগ যদি কারোর শরীরে আসে, আর ওই রাগটা যদি কেউ আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য পানি করে খেয়ে ফেলতে পারে, আল্লাহ পাক তার জান্নাতে যাওয়া সহজ করে দেবে। পাহাড় পরিমাণ রাগ যদি শরীরে আসে, কিসের জন্য হজম করতে হবে? আল্লাহর জন্য, রসুলের জন্য, দিনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, পাহাড় পরিমাণ রাগ যদি শরীরে আসে, হজম করা লাগবে। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বললেন রাগ আসলে হজম করো। আমরা সেই কথার দিকে তাকায়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যারা আমাদের কষ্ট দিয়েছিল, আল্লাহর হস্তে তাদেরকে কিছু কিছু ক্ষমা করে দিয়েছি। নতুবা যদি আগের কথা মনে থাকতো, একটা লোকও শাহজাহানপুরী বাহির হতে পারত না। নেতারা বলছিল, আমার আজাদ ভাইও বলছিল, এই মাঠে একটা খেলা হয়েছিল, তাই বলেছে না? সেই খেলাটা তো পণ্ড হইলই, খেলাটা তো বন্ধ হলো, আর যারা আয়োজক তাদের প্রত্যেকের নামে মামলা হলো। হায় রে আজব দেশ, হায় রে আজব ঘটনা। যারাই মারে তারাই আবার উল্টো লোকের মামলা দেয়। আমার সাতক্ষীরা জেলার এক জামাতের নেতা, তার ছেলেকে রাজপথে গুলি করে মারা হলো। উনি লাশটা হাতে করে তুলে কাঁদতেছে, পুলিশ এসে ভিডিও করে নেছে। ভিডিও করে নেওয়ার পরের দিন মামলা হলো, বাপ ছেলে মারা গেল রাজপথে, বাপ 1 নম্বর আসামি। এখানকার ঘটনাটাও তো তাই। যারা আয়োজক তারা এত টাকা খরচ করেছিল কি পন্ডুল করার জন্য? নিশ্চয়ই পন্ডুল করেছে এখানে সরকারি দলের তদানীন্তন সরকারি দলের কিছু নেতারা, আর সেই সঙ্গে যোগ দিয়েছিল পুলিশ লীগ। আর এরাই পন্ডুল করলো, আর নেতাদের নামে মামলা হলো। আচ্ছা বলুন তো, কারা মামলা করেছিল আমরা জানি না? কারা এই কাজে সহযোগিতা করেছিল এটা শাহজাহানপুরীর লোক জানে না? তারা কি বাজার ঘাটে ঘুরতেছে না? তাহলে আমরা আল্লাহর হস্তে চুপ করে আছি। আল্লাহর হস্তে বিএনপির নেতা কর্মীরা এখনো চুপ করে আছে। তবে একটা জিনিস মনে রাখেন, চিরকাল আমরা চুপ করে থাকার জন্য এই দুনিয়া আসেনি। একদিন না একদিন প্রতিবাদ হবে।